হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। দেখো, আমি না এই মুহূর্তে যে ভিডিওটা করতে বসেছি, আমি জানি এই ভিডিওটা তোমাদের অনেকেরই খারাপ লাগবে। যারা টিনাকে ভালোবেসে এসেছো তাদের তো খারাপ লাগারই কথা, স্বাভাবিক খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। বলো, যেটা সত্যি সেটা তো সত্যিই হবে, তাই না? তোমরা বিশ্বাস করো আর না করো, টিনা ড্রিঙ্ক করে। জানো তোমরা, টিনা ড্রিঙ্ক করে। টিনা তোমাদেরকে দেখায় না, টিনা আমাদেরকে দেখায় না, কিন্তু টিনা ড্রিঙ্ক করে সারা প্রতিদিন রাতে ড্রিঙ্ক করে ঘুমোয়, আর একদম পরের দিন দুপুরবেলা ওঠে। টিনার বাড়িতে ফোকলার আবার আগমন হয়েছে। টিনার দেখাক টিনার না দেখাক, টিনার বাড়িতে ফোকলার আবার আগমন হয়েছে। বুঝতে পেরেছো? টিনা কোনোদিনও শুধরাবে না, টিনা কোনো দিনও শুধরাবে না। টিনা আবারও ফোকলার সাথে জুড়েছে, আবারও টিনা প্রমোশনাল ভিডিওগুলো করছে। টিনা আবারও আগের মতন একদম খিলতা চেহারা নিয়ে বসেছে ওয়াইটিতে, সুন্দর একটা ফুরফুরে মেজাজ নিয়ে ভিডিও করছে। কেন করছে তোমরা বুঝতে পারছো না? কারণ টিনা আবার ফোকলার সাথে জুড়েছে। হ্যাঁ, এই কথাগুলো তোমাদের শুনতেই খারাপ লাগছে, তাই তো? তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে কেন এই কথাগুলো বলছি, কি কেন, কিসের জন্য, কি দেখেছি? টিনা কি কিছু দেখিয়েছে? না, টিনা কিছু দেখায়নি। তবে এগুলো অভিজ্ঞতা কথা বলে। অভিজ্ঞতা থাকলে পরে এই ধরনের কথা মুখ থেকে বেরোয়। দেখো, আমার তো এই মদ ড্রিঙ্ক এগুলো করার অভ্যাস নেই, সেজন্য আমার অভিজ্ঞতাতে এটা আসে না। আমি ভাবি যে শরীর ক্লান্ত থাকলে পরে, প্রেশারটা লো থাকলে পরে, শারীরিক পরিস্থিতি খারাপ থাকলে পরে, ব্লাড কম থাকলে পরে, মানে অ্যানিমিয়া টাইপের কিছু থাকলে পরে, টিনা অ্যানিমিয়া যে আছে আমরা জানি, এ ধরনের থাকলে পরে, অতিরিক্ত কাজের প্রেশার থাকলে পরে মানুষের একটু ডিপ ঘুম হয় এবং শরীর উঠতেই ইচ্ছা করে না বিছনা থেকে। তখন সারাদিন মনে হয় ল্যাদ খাই এরকম ধরনের হয়, আর একটা অভ্যাস হয়ে যায় ল্যাদ খাওয়ার জন্য। একা সংসারে থাকলে পরে নিজের জন্য কি করব কি খাবো এই করে না করে ল্যাদ খেয়ে আমরা বিছনায় পড়ে থাকি। আচ্ছা ঠিক আছে, আমারই তো কাজ, আজ নয় কাল করব। সংসারে যদি দায়িত্ব থাকতো, আরও 5 জন মানুষ থাকতো, তাদেরকে দেখতে হতো, তাদের যত্ন করতে হতো, তাহলে কিন্তু এটা হতো না। যেহেতু একলা থাকে, সেই কারণে এই সমস্যাটা হয়। আমি এই বিষয় এই কারণেই বললাম, কারণ হচ্ছে আমার এই মদ খায়ে এই যে ঘুমানো আর তারপরে ওঠা, এই অভিজ্ঞতাটা আমার নেই। তবে এই কথাগুলো যে বলেছে, না, এই যে প্রথমে যে কথাগুলো বললাম সেটা আমি বলিনি। এই প্রথমেই কথাগুলো বলেছি হ্যাঁ আমাদের ঢেপসিতা, কারণ তার হচ্ছে এটা অভিজ্ঞতা আছে। তোমরা সবাই জানো এটা, কিন্তু আমাদের কিমা স্বীকার করে নিয়েছে যে ওদের বাড়িতে এমন কিছু দেখা গেছে, এমন পরিবেশ তার বাড়িতে, যে কিমা দ্বিতীয়বার যেতে চায়নি। তার মানে এটা তুমি ধরেই নাও যে ওর পরিবেশটা কি পরিবেশ, ধরে নাও ওর ড্রেস পোশাক, বাইরে গেলে পরে ড্রেস পোশাক, কিমা যেটা বলেছে সেটা যদি ধরে নিই, এই অভিজ্ঞতাই কথা বলছে। বুঝতে পেরেছো? এই যে রাত্রেবেলা খেয়ে শুলে পরের দিন দুপুর অবধি ঘুম থেকে ওঠা যায় না, শরীর ম্যাচে করে, তারপর কোল্ড ড্রিঙ্কস লাগে খেতে, আরও আদার্স খাবার মানে ফাস্টফুড লাগে খেতে, এগুলো তো আমরা সাধারণ ঘরের মানুষরা যারা এগুলো নিই না, তারা তো জানবো না, তাই না? যারা নেয় তারা বুঝতে পারবে যে খেলে পরে কিরকম ঘুম হয়, কতটা ঘুম হয়, তারপরে হচ্ছে মানে কিরকম পরিমাণে ভেতরে এটা হয়, যেটা খুব সুন্দর করে ব্যক্ত করেছে হচ্ছে ঢেপসিতা। মানে এত অভিজ্ঞ টিনাকে দেখেই। টিনার শুধু বলেছে টিনা যে আমি কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছি, সকালবেলা উঠে আমি উঠতে বেলা হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে। দুপুর মানে কি? দুপুর 12টা, দুপুর হয়ে গেছে। তাহলে আমি এখন মানে উঠে দেখছি যে আমার জিনিসপত্র, খাবার দাবারগুলো সব নষ্ট হয়ে গেছে, আমি ঢুকোতে পারিনি। এটা দেখে, আর কোল্ড ড্রিঙ্কস পাশে দেখে আমাদের ঢেপসিতা একে 2 মিলিয়ে নিয়েছে এবং পরিষ্কার করে বলে দিয়েছে যে টিনা ড্রিঙ্ক করে। এই যে ড্রিঙ্ক করে, এটা শুধু ঢেপসিতা বলছে না, কিন্তু আদার্স আরও অনেক মানুষ টিনাকে বলেছে। কারণ কি? টিনা যখন ঘুমোয় এবং দেরি করে ঘুমের থেকে ওঠে, এই কারণে। এরা না সোজা পথে কোনোদিনও হাঁটতে পারবে না, এরা নর্মাল চিন্তাভাবনা কোনোদিনও করতে পারবে না। বুঝতে পেরেছো? সেই জন্য এরা এই চিন্তাটাই করবে, টিনা ড্রিঙ্ক করছে এবং টিনা মদ খেয়ে ঘুমোচ্ছে, সেই জন্য বেহুশের মতন ঘুমোচ্ছে। এইবার আমি আমার আলোচনাটা শুরু করি। ঢেপসিতার কথা হিসাবে টক ঝাল মিষ্টি, এই যে ঝাল আর মিষ্টি দুটোই টিনার সংসারে শেষ হয়ে গেছে। তা ঝাল আর মিষ্টির খুব প্রয়োজন রয়েছে, এই কথা কে বলেছে? টিনা বলেছে।
এই কথা ধরে আমাদের দেবসিতা ভীষণ আনন্দিত হয়ে গেছে, কারণ তার চ্যানেলের নাম তো, ভীষণ আনন্দ হয়ে গেছে। বলছে আমাকে ডাকছে, আমার চ্যানেলের নাম নিয়ে আমাকে ডাকছে, তাহলে আমি না গিয়ে পারি বলো? আমাকে তো কন্ট্রোভার্সি করতে ডাকছে সে, এবং কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছে, কন্ট্রোভার্সি করতে চাইছে, কন্ট্রোভার্সি হোক তাকে নিয়ে সেটা চাইছে টিনা। আমি বলে গেই, বাড়িতে লঙ্কা মানে ঝাল আর চিনি মানে মিষ্টি। তার মানে আমি এই মুহূর্তে বললাম আমার বাড়িতে ঝাল এবং মিষ্টি দুটোই শেষ হয়ে গেছে। তাহলে কি আমি বলবো ঢেপসিদা তুই আমার পিছনে এসে আমার পিছনে পড়? বা আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগার যদি বলে আমার বাড়িতে চিনি শেষ হয়ে গেছে, আমার বাড়িতে লঙ্কা শেষ হয়ে গেছে, তার মানে কি সেই ব্লগার তাকে ডাকছে যে আসো আমাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করো? এদের যুক্তি মায়েরি। এই ধরনের কথা আমাদের ঢেপসিতা বলতে বসেছে যে টিনা ঢেপসিতাকে ডাকছে কন্ট্রোভার্সি করার জন্য। ঢেপসিতার কন্ট্রোভার্সিটা ঠিক কিরকম কন্ট্রোভার্সি বলো তো? ঢেপসিতা কি বলতে বসেছে, টিনার কথা বলার ধরনটা পাল্টে গেছে। যেরকম প্রথম ফোকলার সাথে টিনা প্রেম করত, তখনকার যে কথা বলার ধরন, মানে একটু স্টাইলিশ হয়ে যে কথা বলতো, স্টাইল আছে কথার মধ্যে, বলে না কথার মধ্যে একটা স্টাইল থাকে, কিন্তু একটা সুন্দর করে কথা বলা, গুছিয়ে কথা বলা, আর একটা এমনি যা ইচ্ছে তাই একটা বলে ফেললাম, যা পারলাম তাই বলে ফেললাম, কথা কিন্তু একটা স্টাইল আছে। তা ঢেপসিতা বলছে যে কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য নাকি ফোকলা আবার ফিরে এসেছে। কথা বলার স্টাইল শুনেও নাকি আমাদের ঢেপসিতা বলে দেয় যে ঢেপসিতা মানে টিনা হচ্ছে জীবনে ফোকলা এসেছে। মানে আমি ঢেপসিতাকে জিজ্ঞাসা করতে চাই কি কি বিষয়ে সে বিশারদ অর্জন করেছে, কি কি বিষয়? এই যে দেখে শুনেই বুঝে যাচ্ছে টিনা মদ খেয়ে ঘুমোচ্ছে রাত্রেবেলা। কথা বলার স্টাইল দেখলে পরে বুঝে যাচ্ছে তার জীবনে পুরনো প্রেম ফিরে এসেছে। টক ঝাল শুনে, কথা শুনেই বুঝে যাচ্ছে তাকে কন্ট্রোভার্সি করতে ডাকা হয়েছে। মানে আমি বলছি কি ঢেপসিতা কোন কোন বিষয়ে বিশারদ অর্জন করেছে, যার জন্য মানে এই যে এই সুন্দর সুন্দর বিশ্লেষণগুলো সে করতে বসে। ভীষণ হাস্যকর তার ভিডিও। আমি কিচ্ছু খুঁজে পাই না, কিমা একদম পারফেক্ট বলে, ওর ভিডিওতে যুক্তির জ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, যা পারে তাই বলতে বসে, যা পারে, এবং এমন ভাব করে ও সর্বজান্তা, ও সব কিছু জেনে বসে আছে, এবং ও টিনার ভালো চায়। আজকেও ভিডিওটা করতে করতেও বলছে ও টিনার ভালো চায়। আচ্ছা, তো এইটা ভালোটা ঠিক কিরকম ভালো? যদি মানুষ এই ভালোটাই চায়, আমি বলি কি তুমি খারাপ কারোর চাইও না, তুমি কারোর খারাপ চেয়েও না। আমি আমাদের ভাষা মাঝখানে বেরিয়ে যায়, তুমি কারোর খারাপ কোনোদিন চেয়েও না, তুমি মানুষের ভালোই চেয়েও। তুমি যদি ভালো চাওয়াতে এই ভালোটা চাও, তুমি খারাপ চেলে যে কি খারাপ চাবে? তাই বলি কি জীবনে কোনোদিন কারো খারাপ চেয়েও না, তুমি ভালোটাই চেয়ে যেও। এটাকে ভালো চাওয়া বলে? একটা মেয়ের বাড়ির মানে অ্যাড্রেস রিভিল করাকে ভালো চাওয়া বলে? একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে সে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ছে, যেই মেয়েটা কিছু দেখাচ্ছেই না, সেটাকে খারাপ ভালো চাওয়া বলে? একটা মেয়ে শুধুমাত্র ওই নিজেকে একটা ফুরফুরে মেজাজের মধ্যে রেখেছে, সব টেনশন থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে, সেই জন্য বলছো যে ফোকলা আবার বাড়ি ফিরে এসেছে, মানে তার জীবনে ফিরে এসেছে, এটা কি মানুষের ভালো চাওয়া বলে? মানে কি বলবো। শোনো, এবার আমি টিনার ব্লগটা নিয়ে একটু আলোচনা করি। টিনা তার ব্লগে দেখিয়েছে, টিনা তার ব্লগে দেখিয়েছে দুদিন, প্রথম দিন এবং দ্বিতীয় দিন, দুটো দিন নিয়ে একটা ব্লগ করেছে। আচ্ছা, এবার কেন দুটো দিন নিয়ে ব্লগ করেছে তোমরা ভালো মতনই জানো। টিনা বলছে কিন্তু টিনার প্রচুর প্রমোশনাল ভিডিও আটকে আছে, সেই প্রমোশনাল ভিডিওগুলোকেই টিনাকে করতে হবে। এবং টিনা বারবার করে কিন্তু একটা জিনিসই দেখাচ্ছে, আমি ওআরএসএল খাচ্ছি। ও কিন্তু বেশ কয়েকদিন ধরে ওআরএসএল খাচ্ছে, কারণ ও নিজেই বুঝতে পারছে ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, এবং এই শারীরিক অবস্থার অবনতির কারণে একটা ভীষণ পরিমাণে টেনশন, ভীষণ পরিমাণে কাজের চাপ, আর তৃতীয়ত ওর হচ্ছে শরীরে রক্তের পরিমাণ কম আছে, এবং রক্তের পরিমাণ যার কম থাকে তার এই ধরনের সিমটমসগুলো হয়ে থাকে। এটা আমি বলছি না, এটা ডক্টররা বলে থাকে, আমি অনুমান করে বা আমি কারোর সাথে কাউকে জুড়িয়ে দিতে পারি না। আমি দেখিনি টিনাকে মদ খেয়ে শুয়ে থাকতে, আমি এটা দেখেছি টিনা বারবার ওআরএস খাচ্ছে, এবং টিনা শরীরে একটু সমস্যা রয়েছে। টিনা বারবার করে বলছে আমার হাত পা কাঁপছে। একটা কথা তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে, যার শরীরে রক্ত কম আছে তার রক্তচাপ
চাপটাও কম, তার প্রেশারটাও লো, এবং যার প্রেশার লো থাকে তারও কিন্তু এরকম ধরনের হাত পা কাঁপে। সে অতিরিক্ত যখন কাজ করে ফেলবে, অতিরিক্ত যখন টেনশন নিয়ে ফেলবে, তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে। এবং টিনার হাত পা কাঁপছে এই কারণে, কেন গতকাল রাতে টিনার প্রথম দিন যে রাতে টিনা রান্না করলো সয়াবিনের তরকারি, দুপুরবেলা খেলো, তারপরে বাজারে গেল, বাজার থেকে এসে এডিট করলো, ভিডিও এডিট করতে বসে তারপরে হচ্ছে কিছুটা মোবাইল দেখতে দেখতে ও কী করলো, ঘুমিয়ে পড়লো। কিছু কিন্তু খাওয়া হলো না ওর, কিচ্ছু কিন্তু ওর খাওয়া হলো না। ও কী করলো, ও ঘুমিয়ে পড়লো, এবং ঘুমিয়ে পড়েছে মানে শরীরটা এতটাই কমজোর যে ও ঘুমিয়ে পড়েছে। এবং ঘুমের থেকে যখন উঠেছে, আমাদের ওই যে যতগুলো ঘন্টা আমরা ঘুমিয়েছি তত আমরা তো ঘুমের মতো ছিলাম, কিন্তু আমাদের শরীরের ভেতরে কিন্তু কোনো খাবার ছিল না, তাই না? তখন ঘুমের থেকে উঠলে অটোমেটিকলি শরীর কাঁপবে, এটা নর্মাল একটা ব্যাপার, শরীর কাঁপবে। হ্যাঁ, যাদের ব্লাড প্রেশার হাই, যাদের শরীরের রক্তের পরিমাণ ঠিক থাকে, তাদের এই সমস্যাগুলো হবে না। যাদের অ্যানিমিয়া আছে এবং যাদের রক্তের পরিমাণটা কম থাকলে তো অ্যানিমিয়া হয়, এবং এই ধরনের মানুষের প্রেশারটা লো, এই ধরনের মানুষের কিছুক্ষণ না খেয়ে থেকে, মানে কিছুক্ষণ না, দীর্ঘক্ষণ না খেয়ে থেকে পরের দিন যদি ঘুমের থেকে উঠে হাত পা কাঁপবে, এটা নর্মাল ব্যাপার, এটা নর্মাল ব্যাপার। ও ঘুমোচ্ছে এই কারণে, কারণ ওর শরীর দুর্বল, ওর শরীর দুর্বল বলেই ও ঘুমোচ্ছে, ও মদ খেয়ে ঘুমোচ্ছে না। এই জিনিসটা, ওই যে মদটা কেন আগে বলো তো আসে, কারণ ওরা এইসব পরিবেশে থাকে, ওরা এইসব করে বলেই ওরা ভাবে যে বেশিক্ষণ ঘুম মানে মদ খেয়ে ঘুমিয়ে পড়া, বেশিক্ষণ ঘুম মানে যে শরীর অসুস্থতারও লক্ষণ, সেটা ওরা কোনোদিনও ভাবতে পারে না। যাই হোক, এই কারণে টিনা অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে। এবং থাকলো টিনা কথা বলার পরিবর্তন, টিনা প্রচুর ব্লগ ভিডিও করছে, তোমরা একটুখানি ফলো করে দেখবে। টিনা যখন একা থাকছে বাড়িতে এবং যখন প্রচুর ব্লগ না প্রমোশনাল ভিডিওগুলো করছে, তখন কিন্তু টিনা সুন্দর করে কথা বলে একটা প্রমোশনাল ভিডিও করে, সুন্দর কথা বলে, তখন কিন্তু আমাদের সাথেও সুন্দর করে কথা বলে। কিন্তু ওটাই যখন ও গ্রামের বাড়িতে যায়, ওর মার কাছে যায়, তখনই কিন্তু এরকম ধরনের কথা বলে, এরকম টান দিয়ে কথা বলে, একটু একটু অন্য ধরনের একটা টান থাকে এই কথা বলে। ও পরিবেশ দেখে কথা বলছে, ও যখন এখানে ব্লগ প্রমোশনাল ভিডিও করছে তখন সেই মতেই কিন্তু আমাদের সাথে কথা বলছে, এবং ওইখানে গেলে ওই মতন কিন্তু ওখানটায় কথা বলছে। তার মানে এটা নয় এখানে এসে ভালো কথা বলছে মানে প্রেমে পড়ে গেলাম। মানে আমরা তো সবাই ভালো কথা বলি, আমরা তো সবাই সুন্দর কথা বলি, তার মানে কি আমরা সবাই মিলে প্রেমে পড়ে যাচ্ছি? আর আমরা যখন বাপের বাড়িতে যাবো, মানে আমার গ্রামের বাপের বাড়িতে যাব, যখন আমি আমাদের মতন ভাষায় কথা বলবো, ল্যাদ খেয়ে থাকবো, তার মানে কি আমিও মদ খাচ্ছি আর আমিও তখন প্রেমে পড়ছি না? আমি যখন শ্বশুরবাড়ি চলে আসবো, সুন্দর শ্বশুরবাড়ির সবার সাথে সুন্দর মিলেমিশে ভালো মতন কথা বলে থাকবো, তখন আমি প্রেমে পড়ছি? মানে এই ধরনের বক্তব্যগুলো আমাদের ঢেপসিতে রাখছে, যার কোনো বেস নেই। বুঝতে পেরেছো? দেখো, ভিডিও আমি বেশি বড় করতে চাই না, ঢেপসিতার উপরে ভিডিও কি করবো বলো? ও এই ধরনের দোষারোপগুলো লাগাচ্ছে, এবং তার উপরে একটা কমেন্টের উপরে সে ভিডিও করেছে। হ্যাঁ, মিতা অবশ্যই একটা কমেন্ট করেছে, সেই মিতার কমেন্টের উপরে একটা ভিডিও করেছে, কমেন্ট নিয়ে বিশ্লেষণ করেছে যে বেচু একটা ক্যামেরা কিনে দিয়েছিল, সেটা সেই প্রকাশ করেছিল যে বেচু এটা তো ক্যামেরা কিনেছে, বেচু ওর দায় দায়িত্ব সব নিয়েছিল, এগুলো বলেছিল। বেচু যে কি দায় দায়িত্ব নিয়েছিল সেটা আমরা ভালো মতনই জানি, কারণ বেচু বউ পালন করেছিল, বউকে তার মর্যাদা দেয়নি, বউকে পালন করেছিল, অর্ধাঙ্গিনী হিসেবে বেছে নেয়নি, বউকে সে পালন করেছিল, মানে দাসত্ব করে দিয়েছিল বউকে দিয়ে। যাই হোক, সেখানে ক্যামেরাটা তুলে দেওয়া হয়েছিল, ক্যামেরাটা নতুন ক্যামেরা, একটা ব্লগিং ক্যামেরা যেগুলো হয় সেগুলো দেওয়া হয়েছিল, কারণ বেচুর বউ ব্লগ করে বলে। কিন্তু এখানে সে বলতে বসেছে সেটা নাকি টিনারই শখ ছিল। এটা এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে টিনার শখের থেকে বেশি, টিনার শখ ছিল কিনা আমি বলতে পারছি না, কিন্তু টিনাকে এটা দেওয়ার কারণে একটা যে ব্লগ যাতে ভালো মতন হয়, ব্লগ থেকেই তাদের প্রচুর ইনকাম হচ্ছিল। টিনা থাকাকালীন ওর চ্যানেল গ্রো করেছে, টিনা থাকাকালীন ওর ভাঙা বাড়ির থেকে নতুন একটা বাড়িতে গিয়ে পৌঁছেছে, টিনা থাকাকালীনই কিন্তু এগুলো সব হয়েছে, টিনা থাকাকালীনই কিন্তু ওর এত সুন্দর একটা বড় ফ্যামিলি তৈরি হয়েছে টিনার জন্যই কিন্তু, এবং টিনার কষ্টের জন্যই কিন্তু। এবং এটা কিনে দিয়েছে, এই টাকাটা কোথা থেকে পেল? টিনা ব্লগিং করেছে বলে, টিনা ব্লগিং করেছে বলে ওই টাকাটা কিন্তু পেয়েছে। এবং ওই টাকাটার থেকে দেখো, টিনা ব্লগিং করছে, ওই টাকাটা আসছে, বেচু তো সমস্ত টাকাটা নিয়ে নিত, 5টা টাকা তো টিনাকে দিত না, সমস্ত টাকা নিয়ে নিত, এবং সেই টাকার থেকে যদি কিনে দেয় সেটা টিনার টাকা দিয়েই টিনাকে কিনে দিয়েছে, এবং সেই টাকাটা সেই জিনিসটা ফেরতও নিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি ধরনের বেচু? এদেরকে সাপোর্ট করতে বসে এই ঢেপসিতার মতন কিছু মানুষ, এবং বলতে বসে টিনার নাকি খুব খেয়াল রাখতো, নাকের ফুল দিত, এই দিত, ওই দিত, ওই খাওয়াতো, ওই ঘোরাতো। একটা মানুষকে
যদি ব্লগিং করানোর জন্য, টিনা তো ব্লগিং করতে চাইতো না, টিনা বারবার করে বলতো আমার ব্লগিং করতে ইচ্ছা করে। টিনা এখনো ব্লগিং করে না। টিনা আজকেও দেখতে পাচ্ছি দুদিন দিয়ে একটা 12 মিনিটের ভিডিও দিয়েছে, দুদিন মিলে। কারণ ওর 1 নম্বর প্রচুর প্রমোশনাল ভিডিও আটকে আছে, সেগুলোকে কভার করতে করতে কোন সময় ঘুমিয়ে পড়ছে, কোনো ল্যাদ খাচ্ছে, রান্না করতে ভুলে যাচ্ছে, খাবার ফ্রিজে ঢুকাতে ভুলে যাচ্ছে, এত কাজের প্রেশার রয়েছে। তার মধ্যে বাইরের একটা কাজের প্রেশার রয়েছে, সেটাও একটা রয়েছে। তারপরে হচ্ছে রান্না করছে, রান্না ঢুকোতে ভুলে যাচ্ছে। এগুলো সব কিন্তু টিনা হচ্ছে শুধুমাত্র টিনার শারীরিক অসুস্থতা, টিনার মেন্টালি প্রেশার, সাথে টিনার প্রমোশনাল ভিডিওর প্রেশার। বুঝতে পারছো, এগুলো মিলে কিন্তু ঘেটে ঘ হয়েছে। তারপরে ও ব্লগিং করতে খুব একটা যে পছন্দ করতো আগাগোড়াই, তা কিন্তু নয়। ওকে জোর জবরদস্তি করানো হতো, কারণ বাধ্যতামূলক ওটাই ওদের জীবিকা ছিল, এখনো পর্যন্ত রয়েছে, যতদিন না ও নতুন কোনো ব্যবসা শুরু করছে আমাদের বেচুরাম। যাই হোক, সেই কারণে যাতে সুন্দর ব্লগিং হয়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পিকচার আমাদের সামনে আসে এবং সুন্দর করে ব্লগিংটা আমাদের সামনে তুলে ধরতে পারে, সেই জন্য ক্যামেরাটা দেওয়া বাঞ্ছনীয় দিয়েছে। এটা টিনার স্বার্থে দেয়নি, এটা ওর নিজের স্বার্থে দিয়েছে। যা যা বেঁচে ওই বাড়িতে বসে বসে করেছে, সব কিছু কন্টেন্টের জন্যই করেছে, কন্টেন্টের বাইরে কিচ্ছু করেনি। আর বেচু বিক্রি করেছে, তা বেচুকে নিয়ে এ আবার বলতে বসেছে। যাই হোক, থাকলো সোনার কথা, ওরা নিজেরাও স্বীকার করে, ওরা নিজেরাও জানে যে সোনা টিনা নেয়নি, সেই জন্য পরিষ্কার করে বলে দিল ওই কথাটা, ওই জিনিসটা ছেড়ে দাও, তোমরা একে অপরকে ডিভোর্স দিয়ে দাও, আর এই হবে না, মানে ও সোনা দিতে পারবে না, যদি দেয় তাহলে কোথার থেকে দিলে পরে তো ওরা আবার ধরা পড়ে যাবে। এই কথা তো আমরা আগেও বলেছিলাম, টিনা কোনো সোনা নেয়নি, তা টিনা সোনা কোথার থেকে দিবে? আর টিনা যদি সত্যি সত্যি সোনা নিত তাহলে সব রসিদ টসিদ দিয়েও কেস করতো না? অবশ্যই কেস করতো। বেচু যে বইয়ের অ্যাকাউন্ট থেকে বইয়ের 5 লাখ টাকা চুরি করে নিয়ে চলে এসেছে, সে কেস করবে না? সোনার মা সব কিছু সোনা নিয়ে চলে গেছে, সব ফালতু কথা। সেই জন্য বলতে বসেছে বাদ দাও ওগুলো কেস করে লাভ নেই, তোমরা যে দুজনকে ডিভোর্স দিয়ে নিজের পথে হাঁটো। আমরা তো জানি এদের কিচ্ছু হবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।